যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না, মুখে স্বাদ থাকবে না, তখন চটপট এই রান্নাটা কিন্তু করে নিতে পারো। মরিচ আলু খুবই কম উপকরণে আর কম সময়ে রান্নাটা হয়ে যায়। তার জন্য এখানে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে আলুগুলো আমি একটু বড় করেই কেটে নিচ্ছি, তোমরা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারো। সব আলুগুলো কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি। কদিন ধরে মুখে কোনো স্বাদ নেই, জ্বর হয়েছে, তাই জন্য ভাবলাম আজকে রাতে একটু মরিচ আলুই করবো। তাই জন্য ভাবাও সারা রান্নাটা তৈরিও করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু মরিচ দেবো তাই জন্য বেশি লঙ্কা দিলাম না। আস্তে আস্তে হালকা লাল হতে শুরু করে দিয়েছে, আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। সময় যদি খুবই কম থাকে প্রেসার কুকারে আলুটা দিয়েও সিদ্ধ করে নিতে পারো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা মরিচ গুঁড়ো, মানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ চিনি স্বাদ অনুযায়ী। তারপর আবারও বেশ খানিকক্ষণ মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে করা আছে। খুব ভালো করে মেশানোর পর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। এখানে বড় কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে খুব ভালো করে ঝোলটা ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট মতো রান্না করব। মাঝে একবার ঢাকনাটা তুলে নেব। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলুগুলো পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি। এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। যেহেতু শীতকাল আর মটরশুঁটি খেতে আমার বাড়ির লোক ভালোবাসে, বাড়ির লোক বলতে মেয়ে বিশেষ করে বেশি পছন্দ করে, ওই জন্য মটরশুঁটি দিয়ে দিলাম। বেশ অনেকটাই মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। মটরশুঁটিও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে আলুগুলো একটু ভেঙে দিচ্ছি, পুরো ভাঙবো না, যাতে ঝোলটা একটু গাঢ় হয়, তাই জন্য কটা আলু ভেঙে দিলাম। খুব সুন্দর কিন্তু একটা ঘি আর গোলমরিচের গন্ধ বার হয়ে গেছে। মটরশুঁটিও সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো আরও 1 চামচ ঘি। এইভাবে রুটি দিয়েও খেতে পারো, আবার গরম গরম ভাত দিয়েও খেতে পারো। তাহলে তৈরি হয়ে গেল মরিচ আলু। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না।